এই আমার পরিষ্কার করে দে তো। কি করতেছেন আপনি? কই পা রাখছেন? আরে আমার ধ্যান ছিল না, হুট করে পা চলে গেছে, আমি বুঝতে পারিনি। আচ্ছা এখন আমার জুতাটা ঠিক করে দে। আপনার কি মনে হয় ম্যাডাম, আপনি আমার লগে যে আচরণটা করছেন তারপরে আপনার স্যান্ডেল আমি ঠিক করে দিব, এটা আপনার মনে হইল আমি ঠিক করতে পারবো? কি তুই আমার মুখের উপর না করলি? তুই জানিস আমি কে? দেখ আমি সিটি কর্পোরেশনের অফিসার, আমি যদি চাই না এক্ষুনি তোর দোকানটা আমি উড়িয়ে দিতে পারি। তারপর কি হবে জানিস? তুই এবং তোর পরিবার না খেয়ে মরবি। বুঝতে পারছি। আমি জানতাম না ম্যাডাম যে আপনি এত বড় একজন অফিসার। তো আপনি যেই হন না কেন, আপনি যে কামটা করছেন এটা তো আসলেই খারাপ কাজ। আমি আপনার স্যান্ডেল ঠিক করতে পারবো। এই শোন, ঠিক আর ভুলের পাঠটা না আমাকে পড়াতে আসিস না। আমি খুব ভালো করে জানি যে তোদের মতো মানুষদের সাথে কিভাবে আচরণ করতে হবে। আর তোরা তো হচ্ছিস ছোট লোক, আমরা বড় লোকরা ছোট লোকদের সাথে কিভাবে আচরণ করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। আর একটা কথা, আমরা বড় লোকরা যখন ছোট লোকদের সাথে আচরণ করব সেটা খুব ভালোভাবে মেনে নিতে হয়, বুঝলি? এখন নে, কথা না বলে আমার জুতাটা পরিষ্কার কর। তোর সাহস কিভাবে হয় ম্যামের গায়ে পা রাখার? আমি তো সেইটাই করতেছি যেটা তোর ম্যাডাম আমাকে শিখাইছে। এক সেকেন্ড, তুই সেই মুচি না যে অন্য কোথাও বসিস? আজকে এখানে কি করছিস? তাও কিনা প্যান্ট শার্ট পরে। বাই দ্য ওয়ে, এগুলো কোথা থেকে ভাড়া করলি বলতো? এক্স্যাক্টলি, ঠিক চিনতে পারছেন। আমি সেই মুচি, তবে এখন আমি আর মুচি নেই, এখন আমি ম্যাজিস্ট্রেট। আর আপনি আমার আন্ডারেই আছেন। আপনি নতুন চার্জ নেওয়া সেই মিস্টার আলিফ? জি হ্যাঁ। আর হ্যাঁ, আপনি সেদিন আমার সাথে যেমন বেয়াদবিটা করছিলেন এমন বেয়াদবি প্রায়ই অনেক মানুষই আমার সাথে করত। তখন আমার মাথায় খুব জেদ চাপত। তারপরে আমি নিজের সাথে এমন একটা প্রতিজ্ঞা করছি যে আমি একদিন না একদিন বড় অফিসার হব, বড় পজিশনে আমি যাব। তারপর থেকে দিন রাত আমি পরিশ্রম করছি, দিন রাত পরিশ্রম করে সেই টাকা দিয়ে আমি লেখাপড়া পর্যন্ত করছি। আর আজকে আমি এত বড় একজন অফিসার, আমি একজন ম্যাজিস্ট্রেট, আর আপনি আমার আন্ডারে আছেন। বাই দ্য ওয়ে, সবকিছু ভুলে যাই, বসেন। আমি আপনার গায়ে পাটা রাখবো। বসেন। কিন্তু কেন স্যার? কেন? খুব গায়ে লাগতেছে? আপনি না আমাকে শিখাইছেন, সেদিন না আপনি আমাকে বলছেন, আপনি আমার সাথে বেয়াদবিও করছিলেন, আবার আমাকে এইটাও বলছিলেন যে যারা ছোট পজিশনে থাকে তাদের সাথে এমন আচরণই করতে হয়। আমি তো আপনার কাছ থেকে শিক্ষা নিচ্ছি। এখন আপনি আমার থেকে ছোট পজিশনে আছেন, সো আপনার সাথে আমি যে কোনো কিছু করতে পারি। বসেন, আমি আপনার গায়ে পাটা রাখি। আই এম সরি স্যার, আমি আসলে আপনাকে আন্ডার এস্টিমেট করেছি। আমি বুঝতেই পারিনি যে আপনি এত বড় অফিসার হয়ে যাবেন। শোনান ম্যাডাম, আমি যদি এখনই চাই আপনার উপরে আমি বদলা নিব, তাহলে আপনাকে এমন একটা জায়গায় ট্রান্সফার করতে পারি যেখানে নেটওয়ার্ক পর্যন্ত পাবেন না। পরিবারের সাথে কথা বলার জন্য চিৎকার করে আর্তনাদ করবেন, কথা বলতে পারবেন। স্যার প্লিজ স্যার, আপনি এমন করবেন না। আমি এখানে বসছি, আপনি প্রয়োজন পড়লে আমার কাঁধে পা দিন, তবুও স্যার আপনি আমাকে ট্রান্সফার করবেন না স্যার প্লিজ। আরে বাস, কোনো সমস্যা নাই। আমি মেয়েদেরকে সম্মান করতে জানি, শুধু মেয়েদেরকে না, আমি সবাইকে সম্মান করতে জানি। ছোট হোক বড় হোক, সবাইকেই সম্মান করা উচিত। নয়তো একটা কথা মাথায় রাখবেন, আজকে যাকে ছোট বলতেছেন সেই মানুষটা কালকে যে আপনার থেকে বড় কোনো পজিশনে চলে যাবেন এটার কিন্তু গ্যারান্টি কেউ দিতে পারবে না। আর তার থেকেও বড় কথা, আপনি যেমনটা দিবেন তেমনটাই ফেরত পাবেন। কারণ বদদোয়া কখন কোথায় কিভাবে লেগে যায় এটা কিন্তু কেউ বলতে পারে না। সো বি কেয়ারফুল ফর নেক্সট টাইম। ওয়ান মোর থিং, কথাটা মাথায় রাখবেন, নেক্সট টাইম যদি এমন কোনো ব্যবহার আমি অন্য কারোর সাথে দেখছি, সেদিন কিন্তু সোজা জঙ্গলে ট্রান্সফার করে দিই।